হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি থাকছে শিম তরকারি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। সিম রান্না করার জন্য প্রথমেই গাছ থেকে একদম টাটকা টাটকা কিছু সিম নিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে কেটে কুটে নেব। তাই একটি বটি নিয়েছি আর বটির সাহায্যে দেখতে পাচ্ছেন কিভাবে এগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি। দুই পাশের অংশটুকু আমি কেটে ফেলিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো একই প্রসেসিংয়ে সিম কেটে নেব। এতে করে এর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খেতে খুবই দারুণ লাগবে। আর এগুলোকে আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেন এগুলোকে এখন রান্না করতে চলে যাচ্ছি। তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে পরিমাণ মতো সাদা সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। তেল যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের চিংড়ি মাছ। আরও দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু এবং চিংড়ি মাছগুলোকে একসাথে কিছুটা সময় ধরে ভেজে নেব। এতে করে চিংড়ি মাছের যে একটি স্মেল থাকে এটি দূর হবে এবং আলুগুলো যদি আগে থেকে হালকা করে ভেজে নেওয়া হয়, রান্না করার পরে এটি খেতেও কিন্তু খুবই দারুণ লাগে। দেখতে পাচ্ছেন হালকা করে কিছুটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি, আরও অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে তিন থেকে চারটি কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এখানে আমি আরও কিছুটা গুঁড়ো মরিচ অ্যাড করে দিব। সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করব না, তবে যার যা পছন্দ অনুযায়ী মরিচ দিয়ে রান্না করতে পারেন। কাঁচামরিচটা চাইলে স্কিপ করতে পারেন কিংবা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়েও এই রান্নাটি করতে পারেন। দেন আমি পেঁয়াজ ও কাঁচামরিচকে হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভেজে নেব না। পেঁয়াজ যখন নরম হয়ে যাবে সে পর্যন্ত ভেজে নিয়েছি। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 চামচের অর্ধেক পরিমাণে রসুন বাটা এবং একটি টমেটো কুচি। টমেটোর সিজনে যদি টমেটো দিয়ে এই তরকারিগুলো রান্না করা হয় খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই দারুণ লাগে এবং মশলাটা অনেক ঘন হয়। রসুন বাটা দেওয়ার কারণ হচ্ছে এটি স্বাদ বাড়িয়ে তুলবে এবং চিংড়ি মাছের স্মেলটা দূর করবে। আমি এই রসুন বাটাটাকেও কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি রসুনের কাঁচা স্মেলটা দূর করার জন্য। দেন যখন লক্ষ্য করেছি কড়াইয়ের নিচ থেকে হালকা করে লেগে লেগে আসছে তখন আমি এর মধ্যে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি যাতে অন্যান্য মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। যেহেতু সবজি বেশি আর আগে থেকে আমি 4টি কাঁচামরিচ ব্যবহার করেছি তাই সেই অনুযায়ী আমি মরিচ অ্যাড করে দিয়েছি লবণ 1 চামচ, জিরা গুঁড়ি 1 চামচ। এখানে আমি আরও কিছুটা ধনিয়া পাতা দিব তাই জিরার পরিমাণটা কমিয়ে দিয়েছি। এবার সবগুলোকে একত্রিত করে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে মশলাটা একদমই কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর কেমন নিচ থেকে লেগে লেগে আসছে। তাই আমি এর মধ্যে এখন সবজি অ্যাড করে দিব। আগে থেকে কুটে রাখা বা ধুয়ে রাখা সিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই প্রসেসিংয়ে রান্না করতে পারেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর আজকে আমি মাটির চুলায় রান্না করতেছি। মাটির চুলার যে কোনো খাবারই কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে, বলা যায় অন্য রকমের টেস্ট। এবার মশলার সাথে সিম আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর সিমগুলোকে এখন সিদ্ধ করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি প্রয়োগ করছি। এতে করে সিমগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। একটি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছেন যে এগুলো মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে আর ঝোল আগের থেকে অনেকটা টেনে গিয়েছে। এবার সিমগুলোকে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন যে এটা কতটা সিদ্ধ হয়েছে। আমার মনে হচ্ছে এখনও পর্যাপ্ত পরিমাণে ঝোল রয়ে গিয়েছে, তাই এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না। এবার আমি উপর থেকে কিছুটা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই বিলাতি ধনিয়া পাতাটাও সিদ্ধ হতে কিছুটা সময় লাগে, তার জন্য আমি তাড়াতাড়ি আগেই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধনিয়া পাতাই এখানে ব্যবহার করতে পারেন, এতে কিন্তু ফ্লেভার এবং টেস্ট দুটোই অন্যরকমের আসবে। তো তরকারির সাথে আমি ধনিয়া পাতা মিশিয়ে দিয়েছি আর চেক করে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা।
তো আমার কাছে মনে হয়েছে যে আমি যতটুকু লবণ মরিচ ব্যবহার করেছি একদমই ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। যেহেতু এগুলো পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে, তাই এগুলোকে এখন চুলা থেকে আমি নামিয়ে নিব। তো এই হচ্ছে আমার আজকে রান্নার ফাইনাল লুক। তো আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।